দেখো পরের কোশ্চিনটা আমরা একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করি। আমাদের বলছে এটা ছিল এ। ওকে, বুঝো বুঝো বুঝো। এর সাথে পানি বিক্রিয়া করবে এবং প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। আর এখানে কি পাবো, ওরা বলছে বি পাবা। এবার বলছে এ থেকে তুমি যে সি পাইলা, এই সিটা হচ্ছে পলিমার। এই সিটা কি আমাদের পলিমার। ওরা এতটুকুই কথা বলে দিছে, এর বেশি কথা বলে নাই। আর একটা বলছে এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে আমরা এখন প্রশ্ন সলভ করব। হ্যাঁ, গ নাম্বার যে উদ্দীপকে দেওয়া আছে এ কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে আমরা প্রথমে একটু বুদ্ধি করে করে লিখবো। লিখবো এ হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। 3 সিতে কার্বন বিশিষ্ট কি বলতো, বিশিষ্ট অ্যালকিন। অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন। সুতরাং এ কি, এবার আমি সমান সমান চিহ্ন দিয়ে লিখবো। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। অ্যালকিন মানে যে কোনো একটাই ডাবল বন্ড থাকবে আর বাকিগুলোতে এক বন্ধন। তাহলে এই কার্বন হাইড্রোজেন পাবে কয়টা, তিনটা। এই কার্বনের 1 হাত 2 হাত 3 হাত রয়েছে, হাইড্রোজেন পাবে একটা, তাহলে ও পাবে দুইটা। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো প্রথম গ নাম্বার প্রশ্ন ছিল যে এ একটি অসম্পৃক্ত যৌগ। যদি অ্যালকিন যে একটা অসম্পৃক্ত যৌগ, তাহলে আমরা লিখব যে এ হলো এ হলো এ হলো কি, এটা মিথেন ইথেন প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন। এ হলো প্রোপিন যেখানে কার্বন 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 ডাবল বন্ড রয়েছে। সুতরাং সুতরাং এ হলো অসম্পৃক্ত যৌগ। যে সকল যৌগের মধ্যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে তারা অসম্পৃক্ত। যেহেতু এর ভিতরে দ্বিবন্ধন আছে, তাহলে ওরা কি এ হলো তাহলে অসম্পৃক্ত যৌগ। কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। ওকে, এতটুকু তো লিখলাম। এখন এই অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য লিখবো এই অসম্পৃক্ত পরীক্ষা করতে বোমিন টেস্ট করতে হয়। মানে অসম্পৃক্ত, নট অসম্পূর্ণ, অসম্পৃক্ত। তা আমার কথা মনোযোগ দিয়ে বুঝো। এ হলো প্রোপিন, কার্বন কার্বন কয় বন্ধন আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দেখো এদিকে তাকাও, কার্বন কার্বন আমাদের কয় বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে উই আর ড্যাম শিওর এ এ একটা কি অসম্পৃক্ত যৌগ, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। তাহলে এই অসম্পৃক্ততা প্রমাণ করতে প্রমাণ করতে প্রমাণ করতে বোমিন টেস্ট করতে হয়। কি টেস্ট? BR2 টেস্ট, যাকে বলে বোমিন টেস্ট করতে হয়। ওকে, তো আমরা এখন বোমিন টেস্ট করব। তাহলে আমি এইটুকু মুছে দেই, মুছে না দিলেও চলবে। আসো আমরা নিচের দিকে লিখতে থাকি। হ্যাঁ, ওকে। আচ্ছা, নিচের দিকে আমরা লিখতে থাকি। তাহলে আমরা জাস্ট শুধু বোমিন টেস্টটা করবো। এখন বোমিন টেস্ট কেমনে করবা, মজা তো। বোমিন টেস্ট কইরা কেমনে আমাদের একটু বলি। এই যে আমাদের এ যৌগ আছে না, CH3, আগে দেওয়া সি একই কথা, ডাবল বন্ড CH2। এটার সাথে জাস্ট ব্রোমিনটা যুক্ত করে দিবা। হ্যাঁ, ব্রোমিনের কালার হচ্ছে লাল। যখন ব্রোমিন নিজেরা নিজেদের সাথে থাকে তখন সে লাল। বাট এখন যখন বিক্রিয়া করব, এই একটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, যেহেতু দুইটা ব্রোমিন আছে, আর একটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে CH3 একটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হইলো, তার নিচে যুক্ত করে দিলাম। আর যেহেতু 2 হাত ছিল, এখন 1 হাত হয়ে যাবে, কারণ ওদের সাথে যুক্ত হচ্ছে। আর একটা ব্রোমিন এখানে যুক্ত হইলো। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা বলবো ব্রোমিনের কালার ছিল লাল, কারণ ব্রোমিনরা, আমি তোমাকে আবার বলতেছি, ব্রোমিন যখন নিজেরা নিজেদের মধ্যে ছিল, আমি একটু তোমাকে ক্লিয়ার করি। ব্রোমিন, এখানে তো ব্রোমিন আর ব্রোমিন, ব্রোমিন থাকলে লাল। কিন্তু এখানে দেখো, এখানে ব্রোমিন একা একা আছে। যদি একা একা থাকে তাহলে সেটা বর্ণহীন হয়ে যাবে, তার মানে বর্ণহীন হয়ে গেল। যেহেতু ব্রোমিন, মনোযোগ দিয়ে কথা শুনবা, আগেই বলে আসছি দ্বিবন্ধন থাকলেই অসম্পৃক্ত। তো দ্বিবন্ধনটা আছে, তার মানে এ হচ্ছে অসম্পৃক্ত। বাট এটা আরেকটা প্রুভ করার জন্য ব্রোমিন টেস্ট। যেহেতু ব্রোমিন ভিন্ন ভিন্ন দুইটা কার্বনের সাথে যুক্ত হয়েছে আর লাল কালার ছিল, বর্ণহীন হয়ে গেছে, তাহলে বলবা লাল কালারের ব্রোমিন বর্ণহীন হয়ে গেছে জন্য বলতে পারি এ একটি অসম্পৃক্ত যৌগ। ক্লিয়ার? ওকে, এবার আমরা পরের কোশ্চিনটা সলভ করব। পরের কোশ্চিনটা কি ছিল? পরের কোশ্চিনটা একটু মারাত্মক প্যাচ আছে, বাট বুঝতে পারলে আহামরি কিছু না।
আমরা একটু দেখি, আমরা মুছে নেই, ক্লিন করে নেই। আসো, প্রশ্নটা হচ্ছে তোমাকে আমাকে প্রশ্ন করে দিছে আনফরচুনেটলি যে তুমি বি থেকে সি কেমনে প্রস্তুত করবা। ভাই বি কি এটাই তো জানি না, তাহলে বি কি এটা আমাদের আগে জানতে হবে না? জানতে হবে। তাহলে এ কি বলছে, এ তো আমরা আগেই পাইছি, CH3 CH ডাবল বন্ড CH2। এটার সাথে যখন পানি যুক্ত করবা, পানি মানে হচ্ছে কি জানো? পানি মানে এইচ আছে আর একটা ওইচ আছে, আমি ভাইঙা লিখছি। আর প্রভাবক হিসেবে কি থাকবে? H3PO4। একটা মজার ব্যাপার কি জানো? এই হাইড্রোজেনটা এসা এখানে যুক্ত হতে পারে বা হবে, আর আমাদের ওইচ আইসা এখানে যুক্ত হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে যে যুক্ত হয় তাহলে আমাদের এখান থেকে বি তৈরি হবে। তাহলে বি কি হইল বলো তো? CH3, আমাদের এখানে CH এর সাথে কি বলো তো? OH, আর এখানে CH3। আমরা জানি যে সকল যৌগের সাথে OH থাকে তারা অ্যালকোহল, তাহলে এটা অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে আমরা শিওর যে আমাদের বি যৌগটি হলো বি যৌগটি বি যৌগটি হলো আমাদের CH3 CH, সাথে কি OH, আর এখানে CH3। তাহলে আমরা বি যৌগ পাইছি। বাট এবার আবার জানতে হবে সি যৌগ কি। সি তারপরে দেখতে হবে বীজ থেকে সি বানানো যায় কিনা। তাহলে সি যৌগটা কি? ওরা বলছে, দেখো লক্ষ্য করো, এই যে একটা ইন্ডিকেটস আমাদের দিয়ে দিছে। কেমনে দিয়ে দিছে? ওরা বলছে কি বলছে? ওরা বলছে সি হলো পলিমার। কার? এর পলিমার। এ কি ছিল? এ ছিল হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। এটাকে যদি পলিমার করি তাহলে এটা কি হবে বলো তো? আমাদের হবে হচ্ছে, ছিল পপিন, হবে পলিপপিন। কারণ ইথিন থাকলে পলিথিন, এটার নাম কি ছিল? এটার নাম ছিল পপিন। মিথেন, ইথেন, পোপেন দ্বিবন্ধন থাকার কারণে নাম হয়েছে পপিন। তাহলে পপিনকে যদি মনোমার বানাই তাহলে উৎপন্ন হবে কি জানো? উৎপন্ন হবে CH2CH বন্ড CH2 বন্ড, এরকম। যদি লিখতে না পারো তাহলে লিখে দিবা যে সি যৌগটা হলো পলিপপিন। কি? পলিপপিন। তার মানে একটা জিনিস বুঝো, বলছে বি থেকে সি বানানো যায় কিনা। তাহলে সি হলো কি? সি হলো পলিপপিন। কারণ পলিমার মানেই পলিযোগ হবে, পপিন ছিল তাই পপিন, পলিপপিন। আর যদি বলতো হচ্ছে এটার নাম ইথিন, তাহলে এটা থেকে পলি যোগ ইথিন, পলিথিন তৈরি হতো। তাহলে সি হইল কি? সি হইল পলিপপিন। এখন আমাদের সি হলো কি? আমাদের সি হলো পলিপপিন। আমি একটু তোমাকে বলি, জৈব যৌগ পাকতে হলে তো জ্ঞান থাকতে হয় অনেক বেশি। তা আমাদের বলল, এক মিনিট, আমাদের একটা কথা বলছে, মজার কথা বলছে। সেটা হচ্ছে যে আমাদের এবার বি থেকে সি বানাইতে পারবো কিনা। বি হচ্ছে অ্যালকোহল, সি হলো পলিপপিন, কেমনে বানাইতে পারবো? এইবারই হচ্ছে আসল কাহিনী। কাহিনী এবার আসি বি থেকে। বি কি? বি তো আমরা পাইছি। তাহলে বি হচ্ছে আমাদের CH3 CH, সাথে হচ্ছে OH, তারপর সাথে হচ্ছে CH3। ওকে, এখানে এটা হচ্ছে বি। বি থেকে কোনোভাবে সি বানাইতে পারি কিনা। আচ্ছা, এবার আমরা ওর সাথে একটা নিরোধক লাগাই দিব। কি ভাই? নিরোধক। নিরোধক কি? নিরোধক হচ্ছে যারা পানি শুষে খায় ফেলে। তাহলে পানি শুষে খায় ফেলবে কে? পানি খায় ফেলে। নিরোধক পানি পছন্দ করে। তাহলে এই যৌগর ভিতর থেকে পানি খাবে। তো পানির মধ্যে সংকেত কি আছে? এইচ আছে, ওইচ আছে। মানে নিরোধক যার মধ্যে লাগাবা তার ভিতর থেকে নিরোধক পানি খায় ফেলবে। তাহলে পানির জন্য দরকার এইচ ওইচ। তার মানে কি নিরোধক দেখে কি পানি হওয়ার জন্য ওইচ এখানে আছে, আর এখান থেকে একটা এইচ খায়া ফেলবে। খায়া পানি হিসেবে নিরোধক যদি নিয়ে নেয় তাহলে দেখো তো এখানে CH3 ছিল, এখানে CH3 থাকলো, এখানে CH3-র সাথে ওইচ ছিল কিন্তু ওইচকে পানি আকারে খেয়ে ফেলছে। তাহলে শুধু থাকলো CH। আর এই যে পানি হতে হলে যার একটা এইচ থাকতো সেটা CH3 থেকে নিয়ে নিছে। তাহলে এখানে থাকলো ডাবল বন্ড CH2। কেন ডাবল বন্ড? যেহেতু CH3 ছিল, একটা হাইড্রোজেন নিয়ে নিছে, তার মানে এখানে ডাবল বন্ড হয়ে গেছে। তার মানে মাত্র আমরা আমরা কি করলাম? বি থেকে নিরোধক দিয়ে দিছি। নিরোধক এই বি থেকে পানি খায় ফেলে কি তৈরি করছে? পপিন তৈরি করে ফেলছে। কি তৈরি করছে? পপিন তৈরি করছে। এবার এই পপিনকে যদি আমরা কি করি? পলিমার করি, তাহলে কিন্তু আমরা পাবো কি বলতো? পলিপপিন। কি পাবো? পলিপপিন। তার মানে কি করলাম? আমরা নিঃসন্দেহে বি থেকে সি পাই গেছি, পলিপপিন। তাহলে পলিপপিন সি ছিল। তার মানে আগে আমরা দেখলাম বি যৌগটা ছিল হচ্ছে অ্যালকোহল, যার নাম প্রোপানল,
আর সি যৌগটা ছিল পলিপোপিন, কারণ পপিনকে পলিমার করলে পলিপোপিন হয়। এবার আমাদের দেখার বিষয় ছিল বি থেকে সি বানানো যায় কিনা, মানে এই অ্যালকোহল থেকে পলিপোপিন। তাই আমি এই বিকে নিছি, বি এর ভিতরে নিরোধক চালায় দিছি, তো নিরোধক এইখান থেকে পানি খায় ফেলাইছে, পানি হিসেবে এই সিএইচ এর সাথে ওয়েইস খাইছে, আর CH3 থেকে একটা এইচ। আবার বলবো, আর একবার বলি, সেটা হচ্ছে যেহেতু নিরোধক পানি পছন্দ করে, তো পানি যেহেতু পছন্দ করে তাহলে একটা গ্যাঞ্জাম হয়েছে। কি গ্যাঞ্জাম হয়েছে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের বি যৌগের যেটা কি ছিল, সিএইচ এর সাথে ওইস লাইগা ছিল না, এই ওইসকে নিরোধক খায় ফেলাইছে। তো যেহেতু পানি পছন্দ করে, পানি হতে হলে তো আর একটা এইচ লাগবে, এইখান থেকে একটা এইচ খাইছে, তাহলে এখানে CH3 ছিল CH2 হয়েছে, কমছে জন্য ডাবল বন্ড, তাহলে এটা হলো পপিন। আর পপিনকে পলিমার করলে পলিপপিন, সুতরাং বি থেকে সি তৈরি করা সম্ভব।